অবশেষে শিক্ষামন্ত্রীকে যেতে হলো। সেই তোমল খাসালি, কেন লোক খাসালি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাসের পর মাস চুপ থাকলেন, একটা টুইট পর্যন্ত করলেন না। তারপরে গোটা বিজেপি এবং কেন্দ্রীয় প্রশাসন তারা শুধু অস্বীকার করছিল না, তার যার যে ছাত্ররা, যে যুবরা আন্দোলন করছিল, প্রতিবাদ করছিল, যে নিট কেলেঙ্কারির জন্য এতগুলো প্রাণ ঝরে গেল, সিবিএসই প্রশ্নপত্র লিকেজ হলো, এনটিএ তার অপদার্থতা প্রমাণ করলো, এবং সবার মধ্যে দেখা গিয়েছিল শিক্ষা দপ্তর থেকে এটাকে পৃষ্ঠপোষকতা করা হয়েছে, এই জন্য শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া হচ্ছিল। একটা ছাত্র যুবদের ঐতিহাসিক আন্দোলন, সেটাকে বদনাম করার জন্য গদি মিডিয়াকে দিয়ে মিথ্যাচার, ভয় দেখানো, লাঠিচার্জ, পেলেট গান দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হলো চেহারা আন্দোলনকারীদের। প্রতিবাদীদের প্রতিদিন হুমকি এবং ধমকি দেওয়া শুরু হলো। এমনকি প্রতিবাদীদের পক্ষে যারা দাঁড়িয়েছিলেন সেই ভলেন্টিয়ার্সদের বাড়িতে পুলিশ পর্যন্ত হামলা করেছে, গ্রেপ্তার করার ভয় দেখাচ্ছে। কিন্তু অবশেষে আন্দোলনের জয় হয়েছে, যাতে আর নতুন তরুণ কোনো প্রাণ ঝরে না পড়ে, শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি বাসা বেঁধেছে তা যাতে দূর হয়, এবং এই এনটিএ নামে, নিটের নামে, পরীক্ষার নামে যে জালিয়াতি হচ্ছে এটা বন্ধ হোক, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে নৈরাজ্য আছে তা দূর করে শিক্ষাকে বাঁচানো হোক, এবং সেই দাবিতে আন্দোলন চলবে। যারা মনে করেন আন্দোলন করলে কি হয়, আজকে তার প্রমাণ। আন্দোলন করলে সবাই ঐক্যবদ্ধ হলে জাত পাত ধর্ম বর্ণ ভাষা প্রদেশ নির্বিশেষে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা দেখিয়ে দিল কিভাবে একটা স্বৈরতান্ত্রিক ফাসিস্ট সরকারকেও মাথা নত করতে হয়। ফলো করুন theworld.in।